জগদীপ ধনকরের হঠাৎ ইস্তফা, যেটা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা চলছে যে কেন সোমবার গতকালকে যেখানে তিনি বৈঠকে উপস্থিত থাকলেন, সেখানে মাত্র কয়েক ঘন্টা পর বিকেলে হঠাৎ তিনি ইস্তফা দিলেন কেন, এই নিয়েই জল্পনা। জগদীপ ধনকরের সিদ্ধান্ত, সেখানে তিনি জানাচ্ছেন যে শারীরিক কারণে, অসুস্থতার কারণে তার এই সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠছে যে শুধুই কি শারীরিক কারণ নাকি অন্য কোনো অভ্যন্তরীণ ক্ষোভ রয়েছে। জগদীপ ধনকরের পদত্যাগ ঘিরে এই মুহূর্তে জোর জল্পনা। বিরোধী দলগুলি এটাও বলছে যে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে এটা হতে পারে তা নয়, এর পিছনে রাজনীতি থাকতে পারে। সোমবার দুপুরে যেখানে আলোচনায় সভাপতিত্ব করলেন ধনকর, আলোচনায় থাকলেন, বৈঠকে থাকলেন, তার কয়েক ঘন্টা পর বিকেলে হঠাৎ ইস্তফার কারণ কি? নীলাঞ্জনা, আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে গতকাল রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন জগদীপ ধনকর। সেই চিঠি আপনারা দেখছেন, রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠি, ইস্তফাপত্র জগদীপ ধনকরের। সেখানে তিনি লিখছেন তার শারীরিক অসুস্থতার কথা। মাননীয় রাষ্ট্রপতি, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য এখনই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি, এমনটাই বক্তব্য, এমনটাই লিখেছেন জগদীপ ধনকর। দ্বিধাহীনভাবে সমর্থন এবং দারুণ সম্পর্ক বজায় রাখার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, এটাও লিখেছেন জগদীপ ধনকর। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা তিনি করেছেন এবং সেই জন্য ধন্যবাদও জানিয়েছেন জগদীপ ধনকর। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি, জানবেও বিস্তারিতভাবে। রাজীব, খুব স্বাভাবিকভাবেই হঠাৎ জগদীপ ধনকরের এই ইস্তফা নিয়ে এই মুহূর্তে আলোচনা, একাধিক বিষয়ে বিরোধী দলগুলির তরফ থেকে উঠে আসছে যে শুধুমাত্র অসুস্থতা নয়, রাজনৈতিক কারণও থাকতে পারে। সব মিলে এই মুহূর্তে ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, তুমি যদি দেখো, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা প্রত্যেকেই জগদীপ ধনকরের সুস্বাস্থ্য কামনা করছেন, কিন্তু পাশাপাশি যে বিষয়টি তারা তুলে ধরছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। তারা বলছেন যে জগদীপ ধনকর যদি ইস্তফা দিতেই চান তার শারীরিক কারণে এবং চিকিৎসকদের পরামর্শে, তাহলে সেটা সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই তিনি দিতেন। সংসদ অধিবেশনে তিনি যোগ দিলেন, তিনি বিজনেস অ্যাডভাইসারি কমিটি বা বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিলেন। বিষয় উপদেষ্টা কমিটির পরবর্তী বৈঠকের জন্য দুপুর 12টার পর বিকেল 4টে গতকাল সময় নির্ধারণ করা হলো এবং সেই বৈঠকে অনুপস্থিত রইলেন জগৎ প্রকাশ নাড্ডা, যিনি এই জায়গা থেকে আসবো রাজীব তোমার কাছে, কেন অনুপস্থিত ছিলেন পরবর্তী বৈঠকে? তার আগে আপনাদের শোনাবো কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মল্লিকার্জুন খাড়গে, তিনি কি বলছেন। कारण उन्हीं को मालूम, उससे कुछ हमारा लेना देना नहीं। सरकार जाने और उन्हों जाने, तो इसमें हमारा कोई कहने का मकसद ही नहीं है, क्योंकि ये उनकी इच्छा है और गवर्नमेंट की इच्छा है कि उनको स्वीकार करना नहीं करना, वो सब उनकी बात है, हमारा कोई इससे वास्ता नहीं है। कांग्रेस नेत्री रेणुका चौधरी की बोलছেন তাও শোনাবো আপনাদের। जब तक तो ठीक था, मुझे लगता सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। ये उम्र की बात आ रही है तो कईयों का नंबर अब आ जाएगी, ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। लेकिन आप लोग को जब किसी के स्वास्थ्य कारणों से इस्तीफा दिया है तब आपको क्यों लग रहा है इसमें भी आपको कुछ गड़बड़ झाला क्यों लग रहा है? स्वास्थ्य तो किसी का भी खराब। अरे भाजपा कभी भी ठीक से किया, स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है, इसका इलाज हम करवा देंगे। और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है, ये अजीब वायरस भाजपा में घूमती रहती है, तो अब आके इनको भी ऐसी लग गई है। শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণেই ইস্তফা মানতে নারাজ কংগ্রেস। অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন যে এর পিছনে রহস্য রয়েছে। জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। আরএসএস, বিজেপির যারা মাথা, তাদের নির্দেশ ছাড়া এরকম আচমকা ঘটনা কখনো ঘটে না বিজেপিতে। 4-5 দিন আগেই যখন
আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন ৭৫ হলেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তাতে সারা ভারতবর্ষে গুঞ্জন উঠেছে যে তাহলে এই বছর ৭৫ হয়ে যাবে সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর। তিনি নরেন্দ্র মোদীকে কি বললেন যে দায়িত্ব ছেড়ে দাও। তাতে বিজেপির মধ্যেও অনেক নেতা আশান্বিত হয়ে উঠেছিল, বোধহয় আমাদের ভাগ্যে এবার শিখে ছিড়বে। সেই রকম কোন নেতাকে উপরাষ্ট্রপতি করে এই প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি ধানকারকে নির্দেশ দেওয়া হলো তুমি সরে যাও? এই রহস্য কিন্তু হয়তো আমরা এখনই জানা যাবে না, কিন্তু মধ্যে যে অনেক রহস্য আছে সে বিষয়ে কারুর সন্দেহ থাকা উচিত নয়। জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে তুমুল জল্পনা। কোনোভাবেই শুধুমাত্র শারীরিক অসুস্থতার জন্য ইস্তফা নয়, এমনটাই বক্তব্য বিরোধীদের। সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। ওর শারীরিক সুস্থতা কামনা করি। উনি শারীরিক কারণে পদত্যাগ করেননি, পদত্যাগ করার পেছনে রাজনৈতিক কারণ আছে এবং বিশেষ করে আরএসএস এর নির্দেশ আছে। কারণ জগদীপ ধনখড় তিনি আরএসএস এর একজন একনিষ্ঠ সেবক, সুতরাং আরএসএস এর পরামর্শ ছাড়া তিনি এই কাজ করেছেন আমার বিশ্বাস হয় না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে নয়, এর পিছনে আরএসএস এর নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশ ছাড়া তিনি এরকম কাজ করেছেন এটা তিনি বিশ্বাস করছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে তৃণমূল বলছে আরএসএস এর হাত রয়েছে। আমি মন্তব্য করব না। উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে কোনো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।